আমরা অনেকেই শখের বশে ইউটিউব চ্যানেল খুলি বা কেউ প্রফেশন হিসেবেও ইউটিউব চ্যানেল খুলি। কিন্তু ইউটিউবে কোন ক্যাটাগরির ভিডিও ছাড়বো তা আমরা জানি না। কী ধরনের ভিডিও ছাড়লে আমরা চ্যানেলে মনিটাইজ পাবো তাও আমরা জানি না। তো আজকে জানাবো কোন ক্যাটাগরির ভিডিও ছাড়লে চ্যানেল কখনো মনিটাইজ হবে না। আজকে সেই বিষয়ে আলোচনা করব। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ১ নম্বর যে পয়েন্টটা হচ্ছে মেমস ভিডিও। অনেক ইউটিউবার আছে যে বিভিন্ন ধরনের অনেক ৪-৫টা মিমস ভিডিও একখানে করে ওটাকে আপলোড করে। এটা কখনো করা যাবে না। এই ধরনের ভিডিওতে কখনো মনিটাইজ দেবে না। তো তুমি কি করতে পারো যে ৪-৫টা মিমস ভিডিও তুমি এড করেছো বা এডিট করেছো ওইটার সাথে তোমার ভয়েস ওভার দিতে হবে। নিজের ক্রিয়েটিভিটি প্রকাশ করতে হবে। তুমি যে ৪-৫টা ভিডিও এড করেছো, এড করে আপলোড করছো ওখানে তোমার নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই। তোমাকে এমনভাবে এডিট করতে হবে যাতে তোমার নিজের ক্রিয়েটিভিটি থাকে। তুমি এমনটা করতে পারো যে তোমার ওই ৪-৫টা মেমস ভিডিও যে এডিট করছো ওইখানে তুমি হয়তোবা ভয়েস ওভার দিতে পারো বা ভিডিওর সামনে তোমাকে আসতে হবে। এসে হয় ভয়েস ওভার দিতে হবে, আদারওয়াইজ তুমি ক্যামেরার পিছনে থেকেও তুমি ভয়েস ওভার দিতে পারো। তাহলে তোমার ওই ভিডিওর থেকে তুমি মনিটাইজ পেতে পারবে। ২ নম্বর যে পয়েন্টটা হচ্ছে এআই ভিডিও। অনেকে এআই দিয়ে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ভাবে তারা ভিডিও তৈরি করে। কিন্তু তারা কখনো তারা মিউজিক এড করে কিন্তু কখনো তারা ভয়েস ওভার দেয় না। এই ধরনের ভিডিওতে কখনো মনিটাইজ দেবে না ইউটিউব। এটা আপনাকে এড়িয়ে যেতে হবে। আপনি চেষ্টা করবেন এআই ভিডিও তৈরি করেছেন ঠিক আছে সমস্যা নাই। কিন্তু ওখানে আপনাকে ভয়েস ওভার দিতে হবে। তাহলে আপনি ওই চ্যানেলে মনিটাইজ পাবেন। অন্যথায় আপনি কখনো মনিটাইজ পাবেন না। মনে রাখবেন ৩ নাম্বার পয়েন্ট হচ্ছে এআই কার্টুন ভিডিও। অনেকে এআই দিয়ে কার্টুন ভিডিও তৈরি করে। হয়তোবা ফটো তৈরি করে বা ডিরেক্টলি এআই দিয়ে ভিডিও তৈরি করে। কিন্তু ওখানে কোনো ভয়েস ওভার দেয় না, ভিডিওর সামনে আসে না। আপনি সামনে আর না আসেন ঠিক আছে সমস্যা নাই। ক্যামেরার পিছন থেকেও আপনি ভয়েস ওভার দিবেন। তাহলে আপনার ওই ভিডিও থেকে আপনি আপনার চ্যানেলে মনিটাইজ পেতে পারেন এবং পাবেন আমি আশা করি। না পেলে আমাকে জানাবেন। ৪ নাম্বার পয়েন্ট হচ্ছে ডিজে মিউজিক। অনেকে ডিজে মিউজিক ইউটিউব থেকে আপলোড ডাউনলোড করে। ডাউনলোড করার পরে ভিডিওটাকে বিভিন্নভাবে এডিট করে রিমিক্স তৈরি করে। এই সকল ভিডিওতে কখনো মনিটাইজ দেবে না ইউটিউব। আপনি ওখানে একটা জিনিস করতে পারেন, আপনার ওই মিউজিক সম্পর্কে আপনি বিস্তারিত বলতে পারবেন যে, এই মিউজিকটা এইরকম, এইরকম। একটা ভালো-মন্দ একটা রিভিউ দিতে পারেন। তাহলে আপনার ওই চ্যানেলে মনিটাইজ আসার সম্ভাবনা রয়েছে। অন্যথায় আপনি মনিটাইজ পাবেন না। ৫ নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে স্ট্যাটাস ভিডিও। অনেকে দেখা যায় যে ফটোর মধ্যে কিছু টাইটেল লেখে। লেখার পরে স্লাইড করে একটা মিউজিক লাগায়। ভিডিওর পিছনে মিউজিক লাগায়া ওইটাতে ছাইড়া দেয়। এইটা ভাই কখনো করবেন না। তাহলে আপনি আপনার চ্যানেলে কখনো মনিটাইজ পাবেন না। বুঝছেন? আপনি যে ফটোর মধ্যে যে টেক্সট লাগাইয়া স্লাইড করে মিউজিক দিছেন, মিউজিক দিয়ে আপলোড দিছেন, এটাতে কখনো ইউটিউব আপনাকে মনিটাইজ দেবে না। সো এই ক্যাটেগরির ভিডিও আর কখনোই আপনি আপলোড দিবেন না। ৬ নম্বরে যে ক্যাটেগরিটা রয়েছে সেটা হচ্ছে স্টেজ প্রোগ্রাম ভিডিও। অনেকে কি করে যে বিভিন্ন জায়গায় মিউজিক বা ড্যান্স পার্টি চলতেছে, স্টেজ প্রোগ্রাম চলতেছে। ওইখানে গিয়ে ওরা রেকর্ড করে যে ওখানে নাচ, গান হচ্ছে এগুলো রেকর্ড করে ডিরেক্টলি আপলোড করে। এটা ভাই কখনো হবে না। এটা এই ক্যাটেগরির ভিডিও ছাড়লে আপনার চ্যানেলে কখনো মনিটাইজ দেবে না। আপনাকে কি করতে হবে? ওই স্টেজ প্রোগ্রামের যে ভিডিও রেকর্ড করছেন হয়তোবা আপনি ওই ভিডিওটাকে ব্লগিং আকারে তৈরি করতে পারেন। যে আমি স্টেজ প্রোগ্রামে যাচ্ছি, অমুক জায়গায় হচ্ছে সুন্দর একটা ভিডিও। এইরকমভাবে আপনি ব্লগিং তৈরি করে আপনি ভিডিওটাকে আপলোড করতে পারবেন। তাহলে আপনার ওই ভিডিওটা থেকে আপনি আপনার চ্যানেলে মনিটাইজ পেতে পারেন। ৭ নম্বর যে পয়েন্টটা রয়েছে গ্রিন স্ক্রিন ভিডিও। অনেক বড় ইউটিউবাররা বলে যে শর্ট ভিডিওতে নিচে রিমিক্সের ওখানে গিয়ে আ গ্রিন স্ক্রিন ভিডিও করে আপলোড করলে চ্যানেলের মনিটাইজ দেয়। ভাই ওরা তো নিজে কখনো এইভাবে ভিডিও আপলোড করে না। তো আপনি করবেন কি জন্য? এটা কখনোই ইউটিউব থেকে আপনার মনিটাইজ দেবে না। গ্রিন স্ক্রিন ভিডিও কখনোই আপনার মনিটাইজ দেবে না। কারণ আপনার ওখানে কোনো নিজের কোনো ক্রিয়েটিভিটি নাই। আপনি না ওখানে ভয়েস দিতেছেন, না আপনি কিছু বলতাছেন। আপনি জাস্ট ফোনটাকে ওপেন করে আপনি জাস্ট শুধু দেখতেছেন আর কিছু বলতেছেন না। এই ক্ষেত্রে আপনাকে ইউটিউব চ্যানেল কখনো মনিটাইজ দেবে না। বিষয়টাকে এড়িয়ে চলুন। ৮ নম্বরে যে পয়েন্টটা রয়েছে কপি পেস্ট ভিডিও। এটা এখন বর্তমানে অনেক নতুন ইউটিউবাররা আসে ইউটিউবিং করার জন্য এবং এই ধরনের ভিডিও অনেকেই ছাড়ে। ভাই হ্যাঁ, ছাড়বেন, মনিটাইজও পাবেন। তার ওয়েটা আমি বলি, আপনি যে ভিডিওটা কোথাও থেকে বা কোনো সাইট থেকে Facebook বা YouTube থেকে যে আপনি ডাউনলোড দিয়েছেন, ডাউনলোড করে এডিট করবেন। এডিট করবেন কিভাবে? আপনি হয়তোবা ওই ভিডিও সম্পর্কে আপনি ভিডিওর ভয়েসটা অফ করে দিয়ে আপনি ভিডিওতে নিজের ভয়েস দিবেন এবং হয়তোবা আপনি চাইলে আপনি ভিডিওর সামনেও যেতে পারেন। কিন্তু মিনিমাম আপনার একটা ভয়েস থাকতে হবে।
ভয়েস থাকতে হবে আপনার ওই ভিডিওর মধ্যে, নিজের ভয়েস থাকতে হবে। অথবা আপনি যদি চান যে আমি ভিডিওর সামনে গিয়েও ভয়েস দেবো তাহলে হবে। কিন্তু মিনিমাম আপনার নিজের একটা ভয়েস থাকতে হবে এবং ওই যে ভিডিওটা আপনি ডাউনলোড দিয়েছেন ওই ভিডিওটার ভয়েস একদম অফ করে দিতে হবে, মানে একদম 0 করে দিতে হবে। তাহলে আপনি আপনার চ্যানেলে মনিটাইজ পাবেন, তাছাড়া আপনি মনিটাইজ পাবেন না। ৯ নম্বরের যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে গেমিং ভিডিও। গেমিং ভিডিওতে কখনো মনিটাইজ দেয় না ইউটিউব চ্যানেল। কখন দেয় জানেন? যদি আপনার ওই গেমিং যে ভিডিওটা আপনি রেকর্ড করছেন, আপনি গেম প্লে করছেন, স্ক্রিন রেকর্ড করছেন। রেকর্ড করে আপনি ডিরেক্টলি আপলোড দিয়েছেন। এখানে আপনার নিজের ক্রিয়েটিভিটি কিছুই নেই। না আপনি ভয়েস দিছেন, না আপনি ভিডিওর সামনে গেছেন, কিছুই না। ইউটিউব কিভাবে বুঝবে যে এই ভিডিওটা আপনার? হয়তোবা এই ভিডিওটা আপনি অন্য কোথা থেকে ডাউনলোড করেছেন। হতে পারে না? তো এইজন্য আপনার নিজেকেই ওই ভিডিওর মধ্যে আপনার ভয়েস দিতে হবে অথবা ভিডিওর সামনে গিয়ে কিছু বলতে হবে। তাহলে আপনি ওই আপনার গেমিং চ্যানেল থেকে মনিটাইজ পাবেন ইনশাআল্লাহ। ১০ নম্বরে রয়েছে রিঅ্যাকশন ভিডিও। অনেকে কি করে যে একটা ভিডিও জাস্ট রেকর্ড করে। এভাবে রেকর্ড করে, এভাবে করে। কোনো কথাবার্তা কিচ্ছু নেই। একটা ভিডিও রেকর্ড করলো, ও কি করলো পরবর্তীতে আরো ৮-১০ টা ভিডিওর মধ্যে এই যে ধুম করে লেগে থাকা এই ভিডিওটা ও লাগিয়ে দেয়। প্রতিটা ভিডিও তো একই ভিডিও রেকর্ডিং ভিডিও, একটা ভিডিও ১০ টা ভিডিওর মধ্যে লাগায়। লাগিয়ে দিয়ে ও ১০ দিনে ১০ টা ভিডিও ছাড়ে। এইটা ভাই কখনো দেবে না। এই ধরনের ভিডিওতে কখনো ইউটিউব চ্যানেলে আপনার মনিটাইজ পাবেন না। আজীবনও সম্ভব না। পরে হয়তোবা বলবেন যে ভাই আপনি বললেন, আমি করলাম ভিডিওর মধ্যে আমি আমার চ্যানেলে কখনো আমি মনিটাইজ পেলাম না। ভাই আমি বলছি আপনি রিঅ্যাকশন দিবেন, প্রতিটা ভিডিওতে আলাদা, আলাদা রিঅ্যাকশন দিবেন। আপনি যে ভিডিওটা তৈরি করেছেন সেই ভিডিওটাতে আপনি একটা রিঅ্যাকশন দেন। ওই ভিডিওটাতে কি হচ্ছে, কি চলছে সেই বিষয়ে আপনি বিস্তারিত বলেন। তাহলেই হয়তোবা আপনি আপনার চ্যানেলে মনিটাইজ পাবেন। আপনি একটা ভিডিও রেকর্ড করে বিভিন্ন ধরনের ভিডিওতে আপনি লাগায় দিবেন তাহলে ভাই আপনার চ্যানেল কখনো মনিটাইজ হবে না। তো এই হচ্ছে মূলত ১০ টি মূল পয়েন্ট। এই ১০ ধরনের ক্যাটেগরির ভিডিওতে কোনো চ্যানেলেই কোনো এই ধরনের চ্যানেলে কখনো ইউটিউব মনিটাইজ দেবে না। তো আরেকটা বোনাস পয়েন্ট তোমাদের বলে রাখি, এটা হচ্ছে খুব ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট আপনাদের জানার উচিত। সেটা হচ্ছে মিক্স ভিডিও বা মিক্স কনটেন্ট। অনেকের দেখা যায় যে একটা চ্যানেল খুলে, চ্যানেল খোলার পরে সে কী ধরনের ভিডিও ছাড়বে সে নিজেও জানে না। কখনো ব্লগিং ভিডিও ছাড়ে, কখনো ট্রাভেল, কখনো ড্যান্সিং, কখনো গান গাইতেছে, কখনো বা টেক ভিডিও ছাড়ে। এই যে বিভিন্ন ধরনের মিক্স ভিডিও, এই ধরনের ভিডিওতে ইউটিউব চ্যানেলে কখনো মনিটাইজ আসে না বা আপনি পাবেনও না। আপনার কি করতে হবে? আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোন বিষয়ে দক্ষ। আপনি সেই বিষয়ে আগে ভালোমতো চর্চা করে তারপর আপনি অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্ট খুলে আপনি ওই বিষয়ে রেগুলার ভিডিও ছাড়বেন। দেখবেন আপনার চ্যানেল গ্রো হবে এবং আপনি ওই চ্যানেল থেকে মনিটাইজ পাবেন এবং আপনি একটা ইনকাম করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং নিয়মিত এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।